সংগ্রামের সাথী এবং নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত প্রান্তীয় নারায়ণগঞ্জবাসী, সহকর্মীরা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা যারা এই দীর্ঘ 11.5 বছর আমাদের এই আন্দোলনের পাশে উপস্থিত ছিলেন এবং লড়াইয়ে সহযোগী ভূমিকা পালন করে এসেছেন এবং সেই লড়াই এখনো অব্যাহত আছে, সে লড়াইয়ে আপনারা যুক্ত আছেন, সকলকেই আজকের এই কর্মসূচির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম জানাই। বন্ধুগণ, গত 5 আগস্টের পরে বাংলাদেশে ত্বকী হত্যার বিচার হবার একটি সম্ভাবনা দাঁড়িয়েছে। এটি সম্ভাবনা দাঁড়িয়েছে এই কারণে যে বিগত যে সরকারটি ক্ষমতায় ছিল তারা ত্বকী হত্যার বিচার করত না। আমরা হলফ করে বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দরাও নানান সময়ে আমাদের প্রতিনিধিরাও বলেছিলেন যে প্রধানমন্ত্রী শুভবোধের উদয় হোক। আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী আপনি ত্বকী হত্যার বিচার করেন। প্রধানমন্ত্রী শুভবোধের উদয় হয়নি। 11.5 বছর শেখ হাসিনা ত্বকী হত্যার বিচার করতে পারেননি। এমনকি কেবলমাত্র এক ত্বকী নয়, হাজার ছাত্র তরুণকে 5 আগস্টের মধ্যে মৃত্যু পতাকায় ফেলে যাবে শেখ হাসিনা হত্যা করলো, সেই হত্যার পরেও তার বদলে উদয় হয়নি। তিনি চেয়েছিলেন 5 তারিখের আগ পর্যন্ত আরো দরকার হলে হাজার হাজার তরুণ ছাত্রদেরকে খুন করে মেরে তিনি ক্ষমতায় থাকবেন। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে গত 15 বছর আমরা বারবার এই ব্যবস্থার নিপীড়নের শিকার হয়েছে। আমরা এই ব্যবস্থার হামলা মামলা নির্যাতন সহ সমস্ত কিছু মোকাবেলা করেছি। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলে এই ত্বকী হত্যা কেবলমাত্র একটি হত্যাকাণ্ড নয়। কেননা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে তারা যে ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল, 11.5 বছরের অব্যাহত আন্দোলন, জনগণের লড়াই জারি থাকার কারণে তারা ত্বকী হত্যার পরে আর কারো কোন কিশোরের গায়ে হাত দেবার সাহস পায়নি। কেন বলছে এই কথা? এই হত্যাকাণ্ডের প্রধান অভিযোগ যার বিরুদ্ধে, সেই আজমির ওসমান গত 3-4 দিন আগে সমকালে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসে। আজমির ওসমান 16 মামলা মাথায় নিয়ে এই নারায়ণগঞ্জ শহরে চষে বেড়াতেন। প্রশাসন থেকে শুরু করে কেউ আজমির ওসমানকে গ্রেপ্তার তো দূরের কথা, ন্যূনতম মাত্রায় জবাবদিহিতার মধ্যে আনতে পারেননি। আমরা দেখেছি 1998 সাল থেকে আজমির ওসমান একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে এসেছে। নারায়ণগঞ্জের ধারাবাহিকভাবে 2011 সালে যখন আশিককে হত্যা করে, তারপর 2012 সালে মিঠুকে, চঞ্চলকে, 2013 সালে বুলুকে, ত্বকীকে হত্যা করে। বন্ধুগণ, এই যে 13টি ত্বকীকে হত্যার পরে যখন আমরা ত্বকীর মরদেহ ছুঁয়ে শপথ নিয়েছিলাম এই নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ করতে হবে, ত্বকী হত্যাকাণ্ডের বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে আমরা রাজপথ ছাড়ব না। খেয়াল করুন, তারপরে আমাদের বিরোধিতার মুখে, আমাদের লড়াইয়ের মুখে, আন্দোলনের মুখে এইখানে অন্য কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। ফলে সামগ্রিক অর্থে আমাদের যে লড়াই বাসযোগ্য নারায়ণগঞ্জের, সে লড়াই আমরা জারি রেখেছি এবং পরিষ্কারভাবে আমরা বলে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার সাথেও আমরা আশঙ্কা করি। আমরা কি আশঙ্কা করি? আমরা দেখেছি এইখানকার এমপি মন্ত্রী যারা জনগণের বুকের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সরকার তাদেরকে গ্রেফতার করতে, বিচারের আওতায় আনতে সক্ষম হননি। তারা নানানভাবে নানান অপসপা টাকা পয়সা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দেখছি এখনো প্রশাসনে ঘুষ, বাণিজ্য, লুটপাট কিংবা অর্থ আত্মসাতের মতো ঘটনা ঘটছে। অনেকেই জানেন ডিসি নিয়োগের ক্ষেত্রে 3 কোটি টাকা পর্যন্ত হাত বদল হওয়ার
সংবাদপত্র পত্রিকায় আছে, এখনো বাংলাদেশে সিন্ডিকেট বহাল আছে, এখনো গুন্ডামি, লুটপাট, চাঁদাবাজি, চক্রান্ত, সবকিছু বহাল আছে। 5 তারিখের পরে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম তার লড়াই জারি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে কোন অপসতা হত্যাকে এই দেশে চলবে না, কোন টাকা পয়সার বিনিময়ে নিজেদেরকে কোনোভাবে মূল আসামি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বন্ধুগণ, পরিষ্কার ভাবে বলে আজকে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে আমরা আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসামি যাদের যাদের হুকুমে ত্বকীকে খুন করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে। আমির ওসমান, আজমির ওসমান, আর ওসমান, শামিদাম সহ তাদের প্রধান হোতাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমরা যে বাইরে যদি আপনারা কোন রিপোর্ট দেন, যদি আপনারা তদন্ত প্রতিবেদন দেন, নারায়ণগঞ্জবাসী গ্রহণ করবে না। আমরা এই মন গড়া রিপোর্ট গ্রহণ করবো না। মন গড়া রিপোর্টের জন্য 11.5 বছর লড়াই করে তিনি নারায়ণগঞ্জবাসী 11.5 বছর ধরে লড়াই সংগ্রাম জারি রাখেনি। সুতরাং অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, প্রকৃত আসামিদেরকে আপনার বিচারের মুখোমুখি করবেন। শামীম ওসমান, ওসমান, আজমির ওসমান, তাদের কার কি সম্পৃক্ততা আছে সেটা উদ্ঘাটন করবেন এবং তাদেরকে এই বিচারের সাথে সম্পৃক্ত করে প্রকৃতার বিচার করবেন, এই আশাবাদ আমরা রাখি। আমরা আবার বলে আমরা মন গড়া রিপোর্টে খুনিদেরকে বাদ দিয়ে কোন রিপোর্ট নারায়ণগঞ্জবাসী গ্রহণ করবে না এবং যদি তা করেন আমাদের লড়াই অব্যাহত থাকবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়ে রাখলাম।